নমস্কার, শুভ সকাল। বলো কলকাতা টিভি পরিবারের সমস্ত দর্শক, সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কেন এখন খুব কমই আসা হচ্ছে আমাদের অনুষ্ঠান নিয়ে, তো এখন বুঝতে পারছেন আমাদের মাথার ওপর এখন মহা 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 যুদ্ধ। আমাদের সিগনেচার ইভেন্ট, দুদিনের ঐতিহাসিক ইভেন্ট আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব সিজন 5.1 প্রো। তা আমরা প্রতি বছরের মতোই কিছু মানুষকে আমাদের পর্দায় তুলে ধরি যারা আমাদের পর্দার পেছনে থাকে, সবসময় পেছনের সারিতে। তো সেখান থেকে কিন্তু তারা কিন্তু পেছন থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে কিন্তু আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে এত বছর ধরে বলো কলকাতা পরিবারের। এরকম বহু মানুষ আছে, তার মধ্যে আজকে আমি এসে পৌঁছে গেছি। আমাদের প্রাইম মেম্বার, অনারেবল সদস্য এবং সমাজসেবী মাননীয় শ্রী প্রশান্ত দাস মহাশয় আমাদের সাথে পর্দায় আছে। আমি প্রথমেই প্রশান্ত দাকে আমাদের বলো কলকাতা টিভি পরিবারের থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করি যে আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভরসা যোগাবার জন্য, আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি প্রথমেই বঙ্গগৌরব উৎসব সিজন 4 2024 উত্তম মঞ্চে, যেটা উনি গিয়ে উঠতে পারেনি কারণ উনি খুব ব্যস্ত শিডিউলের মধ্যে থাকে, উনি বাইরেও ছিল, আগেরবারও তাই ছিল। তো আমরা সেই আমাদের যে কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে আমরা সেই সম্মান ওনাকে এখানে সম্মান তুলে দিচ্ছি। আশা করি উনি সাদরে গ্রহণ করবে। সরাসরি দেখে নি, তারপর যাচ্ছি আমরা কথায়। Thank you very much. আচ্ছা, তারপরে আমরা আসল কাজটা সেরে নিই, কারণ বঙ্গগৌরব উৎসব সিজন 5.1 প্রো আগামী 2রা আগস্ট 3রা আগস্ট সারাদিন ব্যাপী হাজরা সুজাতা সদনে। আপনারা সবাই জানেন, আবারও বলছি, আমাদের এবারে কিছু বিশেষ বিশেষ উদ্যোগ আছে। প্রশান্ত দাকেও যেটা বলা হচ্ছে যে বঙ্গগৌরব উৎসব এত বছর ধরে একদিন হতো সারাদিন, এই বছর প্রথম কোনো প্রোগ্রাম, সব থেকে বড় কথা আমরা একটি শিক্ষা এবং সংস্কৃতিমূলক একটি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, এবং সব থেকে বড় কথা হচ্ছে ইউএসপি আমাদের, আমরা নন পলিটিক্যাল নন কর্পোরেট একটি সংগঠন। সেই সংগঠন হয়েও আমরা দুদিন ব্যাপী সকাল 11টা থেকে রাত 9টা অবধি একটা মনোজ্ঞ অনুষ্ঠান করতে চলেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এবারে আমরা প্রচুর প্রচুর বিশেষ প্রতিভাবান বা ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি বলেন, এরম গুণী ব্যক্তিকে নিয়ে আসছি, সে 8 থেকে 80, যারা পারফর্ম করবে, যাদের সম্মান জানাবো। এবং অনেক অসহায় শিশুদের পাশে থাকারও আমাদের বার্তা এবছর। এবং কারুর কোনো টিকিট লাগছে না, ফ্রি অফ কস্ট, অগাধ প্রবেশ, সবাই আসতে পারে, তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সমস্ত কিছু। এইভাবে অনুষ্ঠানটা করছি আমরা। এই বঙ্গগৌরব উৎসবের সিজন 5.1 প্রো এর দুদিন ব্যাপী যে প্রোগ্রাম, আমরা আমাদের সদস্য হিসেবে প্রশান্ত দাকে সেই ইনভিটেশন কার্ড তুলে দিলাম। আমি আশা রাখবো প্রশান্ত দা এবারে দুদিনের মধ্যে চেষ্টা করবে, যদি থাকে অবশ্যই একদিন আসার। আমরা কি মহাযুদ্ধ করছি, যে মহাযজ্ঞ করছি, সেটা সাক্ষী থাকার জন্য। এবার আমি শুনে নেব প্রশান্ত দাস মহাশয় বা প্রশান্ত দার থেকে, যেই বলো কলকাতা টিভি পরিবারের সাথে প্রায় আমাদের 8 বছরের পরিবার। প্রশান্ত দা প্রায় 6 বছর ধরে আছে, তার আগে থেকেই আছে, মানে সদস্য হিসেবে 6 বছর ধরে আছে। বলো কলকাতা পরিবারের বিষয়, আমাদের এই কর্মযজ্ঞ বা কর্মকাণ্ডর বিষয় যতটুকু ওয়াকিবল, তাতে প্রশান্তদার কি বক্তব্য, কি বলছে? নমস্কার। বলো কলকাতাকে নতুন করে আর চেনানোর মতো আপনাদের কিছু নেই। দীর্ঘ 8 বছর ধরে আপনারা যথেষ্ট ভালোভাবেই বলো কলকাতাকে চেনেন, আপনারা সঙ্গে আছেন, পাশে আছেন। শুধু আমার ছোট্ট একটি নিবেদন যে আমি হয়তো সবসময় ওদের সঙ্গে থাকতে পারি না, কিন্তু আপনারা স্বতঃস্ফূর্তভাবে ওদের সঙ্গে আছেন, এরমভাবেই থাকবেন। বলো কলকাতা সারা বছরই বিভিন্ন রকম ইভেন্ট করে থাকে, বিভিন্ন রকম কাজ করে থাকে, চ্যারিটেবল কাজ প্রচুর করে, প্রত্যেক নিয়ত করে যাচ্ছে। বার্ষিক একটা বঙ্গগৌরব উৎসব করে, যেটা মানে সিগনেচার বললে ভুল হবে, মানে মহৎ উৎসব হিসাবে এখন ওদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের কাছেও একটি গৌরবের ব্যাপার যে এটা এত সুন্দরভাবে প্রত্যেক বছর এটা করে। সৌভিক থাকে এবং আরও অনেক স্যার থাকেন, অনেকেই থাকেন। এবং ওরা আমি জানি লাস্ট 4-5 দিন ধরে কেউ বাড়িতে যায় না, বাড়িতে না গিয়ে ওখানে থেকে লোকালি থেকে ওই জিনিসটাকে মানে তৈরি করা বা সমস্ত কিছু ভালোভাবে যাতে সম্পন্ন হয়, সেই জন্যে ফুল এফোর্ট দেয়। এবছরও খুব ভালো হবে, এবছরও খুব ভালো নিশ্চয়ই হবে। এত এফোর্ট যখন ওরা দেয় নিশ্চয়ই ভালো। আপনারাও সঙ্গে থাকুন, আমরাও সঙ্গে থাকার চেষ্টা করব। এটাকে আরও বড় করে নিয়ে যায়, কি করে যায় সেটা আমরা সবাই মিলে একসঙ্গে থেকেই তৈরি করব। বলো কলকাতাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রচেষ্টা করার জন্যে।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা যেটা বলবো প্রশান্তদাকে, যে অবশ্যই এবছর চেষ্টা করো, যদি একবার আসতে পারো, শুধু আসার জন্য নয়, আমরা বলি যে আমাদের এই যোগ্য যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধটার সাক্ষী থাকতে, কারণ আমরা কিভাবে করছি। অনেকের এটা প্রশ্ন যে আমাদের কোনো কর্পোরেট নেই, আমাদের কোনো পলিটিক্যাল এফোর্ট নেই, তাতেও আমরা এই সংগঠন হয়ে কিভাবে বয়ে নিয়ে যাচ্ছি এত বছর ধরে। কিন্তু এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার আমরা মনে করি। আর একটা কথা বলবো যে আপনারা সবাই জানেন আমাদের পর্দায় অ্যালার্জি অ্যান্ড অ্যাথমা ট্রিটমেন্ট সেন্টার এবং তার সাথে রিকভারি মেডিসিন শপ আপনারা দেখেন। সেখান থেকেই প্রশান্তদা, এবং রিকভারি থেকে অবশ্যই ওষুধ কিনুন, ওষুধে বিশেষ ছাড় আছে, এটাই বলবো। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি। বলো কলকাতা থেকে আমি সৌমিক, সাথে মণ্ডল। নমস্কার।